পারমিশন পেয়ে আমিও খুব খুশি হয়ে যাই, কিন্তু ভয়ও লাগতে থাকে বাড়িতে ফেরার পর কি হবে এটা ভেবে। এই দেখো, কি ভাবছো এত? মা তো পারমিশন দিয়ে দিয়েছে, তুমি এখনো ভয় পাচ্ছ? তুমি বুঝতে পারছো না স্বপ্না, তুমি যতটা সহজভাবে নিচ্ছ ব্যাপারটা কিন্তু ততটা সহজ হচ্ছে না। কেন জানি না আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। আমি এখান থেকে যাওয়ার পরই একটা ঝড় উঠবে। এই শোনা, তুমি টেনশন করো না। আর যদিও বা কিছু হয়, আমি তোমার পাশে আছি না? কিন্তু কালকে কি হবে সেটা ভেবে আজকে টাইমটা প্লিজ নষ্ট করো না। তুমি ঠিকই বলেছ, যা হয় পরে দেখা যাবে। চলো, এখন আমরা সবাই মিলে লুডো খেলবো। ওকে। এরপর আমরা সবাই মিলে লুডো খেললাম। তারপর আমি ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। এরপর রাত 10টার সময় আমাদেরকে খেতে ডাকলো। খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমাতে গেলাম। কিন্তু ঘুমাতে গিয়ে আমার মনটা আবারও খারাপ হয়ে গেল, কারণ বোন আমাদের কাছে থাকবে, তাও আবার ও বলছে আমাদের দুজনের মাঝখানে থাকবে। এরপর আমরা দুজনে ধারে আর ওর বোন মাঝখানে শুয়ে পড়ে। ওর বোন মাঝখানে থাকায় আমার একটু ভালো লাগছিল না, তাই আমি অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ি। একে ওকে রাজি করাতে পারছিলাম না, যা হোক করে রাজি করালাম ওকে আমার বাড়িতে থাকার জন্য। তাও আবার মাঝখানে একটা কাবাব মে হাড্ডি হলো। ভালো লাগে না। এদিকে ঘুমও তো আসছে না, কি যে করি। দেখি বোনটাকে সরাতে পারি কিনা। এরপর আমি বোনকে অনেক কষ্ট করে সরিয়ে দিয়ে মাঝখানে শুলাম। কিন্তু এদিকে দেখি আমার বরমশাই রাগ করে ঘুমিয়ে পড়েছে। আমি ওকে ডাকার চেষ্টা করি। এ দেখো, এ শোনায়, শুনছো? ঘুমিয়ে পড়লে এ দেখো, ওঠো না। কি হলো, তুমি এখনো ঘুমাওনি? বর কাছে থাকলে কি ঘুম আসে নাকি? শোনো, হুম, বলো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি তোমাকে জড়িয়ে ধরে একটু ঘুমাবো। এ দেখো, তুমি তোমার বউকে আদর করবে না? তুমি ঘুমাবে এখন? ভালো লাগে না। এরপর আমি ওকে জড়িয়ে ধরি আর খুব খুব কিস করি। উম, 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 উম। ও আমাকে অনেক আদর করলো। তারপর আমি ওকে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম। আর ও কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লো। আমি ওর সাথে ঘুমিয়ে পড়লাম। সত্যি বলতে এত সুন্দর শান্তিপূর্ণ ঘুম এর আগে কখনো আমি ঘুমাইনি। ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে যে এত সুন্দর অনুভূতি, এটা কাউকে বলে বোঝানোর মতো নয়। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি স্বপ্না কাঁদছে। এ দেখো, তুমি এত সকালে কাঁদছো কেন? কি হয়েছে? কিছু নয়, বলছি তুমি এখন চলে যাবে? শোনা, যেতে তো হবেই। আর কিছুক্ষণ পরে দোল শুরু হয়ে যাবে। তুমি আজকে থেকে যাও না। আজকে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আমি তোমার সাথে রং খেলতে চাই। এসো না, আজকে আর থাকা যাবে না। এবারে থাকলে বাড়িতে খুবই সমস্যা হবে। জানি না এখন কি পরিস্থিতি আছে। এই সব না, প্লিজ তুমি এরকম কেঁদো না। তুমি যাওয়ার সময় যদি এরকমভাবে কান্না করো, আমি কিভাবে যাব বলো? আমারও তো কষ্ট হবে তোমাকে ছেড়ে যেতে, বলো। এ দেখো, প্লিজ কেঁদো না। ঠিক আছে,
উঠে ফ্রেশ হয়ে নাও, আমি চা আর জল খাবার আনছি। ঠিক আছে, তুমি যাও, আমি উঠছি। আচ্ছা। এরপর স্বপ্ন আমার জন্য জলখাবার বানাতে যায় আর আমি ফ্রেশ হওয়ার জন্য উঠি, কিন্তু ফ্রেশ হতে গিয়ে দেখি আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা। কিছুতেই মনে করতে পারছি না কী জন্য এত ব্যথা হয়েছে। পরে বুঝতে পারলাম স্বপ্ন আমাকে রাতে লাভ বাইট করেছিল, তাই গলাটা ব্যথা হয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে নিলাম, কারণ এবার আমাকে বাড়ি ফিরতে হবে। কি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো তো, যেখানে স্বপ্না ভয় পাচ্ছে না সেখানে আমি কেন আমার পরিবারকে দেখে ভয় পাচ্ছি। অ্যাকচুয়ালি স্বপ্নার পরিবার জানে না, কিন্তু আমার পরিবার জানে, আর আমার ভয়টা এখানে। তাই স্বপ্না ব্যাপারটাকে যতটা ইজিভাবে নিচ্ছে আমি নিতে পারছি না, আমার খুবই টেনশন হচ্ছে। আচ্ছা তোর, আরও আজকেই চলে যাবে। দূর, ভালো লাগে না। যাই, ওকে জল খাবার দিয়ে আসি। আজ বউটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায়ও তো নেই। কি করব, মন না যেতে চাইলেও যেতেই হবে। আমার বউটা যে খুব কান্নাকাটি করছে, তোর আর ভালো লাগে না চাতা। চা আর জল খাবারটা খেয়ে নাও। খেয়ে নাও মানে কি? হ্যাঁ, তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। তুমি জানো না আমি তোমার হাতে ছাড়া খাই না। আর কিছুক্ষণ পরেই তো চলে যাবে, তখন তো তোমাকে একাই খেতে হবে। তখন কি করবে? সেটা পরের ব্যাপার, পরে দেখা যাবে, কিন্তু এখন তো তুমি আমাকে খাইয়ে দাও। এরপর আমি ওকে খাইয়ে দিই, আর তারপর আমার ওড়না দিয়ে ওকে মুখ মুছিয়ে দিতে দিতে বলি, এ দেখো, আজ দোল, আর তুমি আমাকে রং না মাখিয়ে চলে যাবে। আমারও তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো। ঠিক আছে, তুমি বসো, আমি এখনই আসছি। এই বলে ও কোথায় একটা গেল, আর হাতে করে আবির নিয়ে এসে আমাকে বলে, তোমার সাথে এটা আমার প্রথম দোল, আর তুমি আমাকে রং লাগাবে না তাই কখনো হয়? এই নাও, আমাকে প্রথম রং লাগিয়ে আমার দোলটা শুরু করে দিয়ে যাও। ঠিক আছে আমার পাগলি। এই বলে ওর মুখটা আমি আবিরে রাঙিয়ে দিই। এরপর ও আমাকে ওর বুকে টেনে নেয়। আই লাভ ইউ আমার সোনা। আই লাভ ইউ টু আমার পাগল। এরপর আমি সবাইকে বিদায় জানিয়ে চলে এলাম। ও চলে যাওয়ার পর আমার কিছু ভালো লাগছিল না। এরপর আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাই, গিয়ে দেখি সবাই তখন দোল খেলাতে ব্যস্ত, তাই আমি আর কিছু না বলে ফোন চার্জে দিয়ে ওদের সাথে দোল খেলতে ব্যস্ত হয়ে গেলাম। আধ ঘন্টা পর ফোনে চার্জ দেখতে এসে দেখি স্বপ্না ফোন করেছে। এ দেখো, বাড়ি পৌঁছে গেছো? কোনো সমস্যা হয়নি তো? না সোনা, আপাতত কিছু হয়নি, এখন ওরা দোল খেলতে ব্যস্ত, জানি না পরে কি হবে। যত সম্ভব মনে হচ্ছে আজকে কিছু নাও বলতে পারে। ঠিক আছে, তুমিও স্নান করে কিছু খেয়ে নাও। ওকে সোনা, তুমিও কিছু খেয়ে নাও, তারপর ফোন করব। ওকে আমার পাগল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার সোনা। ঠিক আছে, টাটা। ওকে। তো বন্ধুরা, এরপর হানিয়ার স্বপ্নের মধ্যে কি হতে চলেছে দেখতে হলে চোখ রাখতে হবে মিষ্টি স্বপ্নের পরের পার্টে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।